দা ওয়েব সুন্দরবনের যে কয়টি জাহাজ পর্যটক নিয়ে যায় তার মধ্যে এই জাহাজটি অন্যতম। সুন্দরবন ট্যুরের শুরুতেই যে স্পটটি ঘুরবো সেটি হলো আন্দারমানিক। জাহাজের সবাই লাইফ জ্যাকেট পরে আন্দারমানিকে নামার প্রস্তুতি নিচ্ছি। আন্দারমানিক জেটিতেই জাহাজের গাইড তাপস ভাই আমাদেরকে সুন্দরবন ঘোরার কিছু নির্দেশনা দেয়। আমরা কিন্তু আসছি সুন্দরবন দেখতে, অর্থাৎ সুন্দর একটা বন দেখতে। বন্য প্রাণী যেটা দেখবো সেটা বোনাস, তবে এখানে দেখার সম্ভাবনা খুবই কম। আমরা দলবদ্ধ ভাবে থাকবো, আমাদের সামনে থাকবে ফরেস্টের উনি, আর পিছনে একজন থাকবে। আমি সব সময় আপনাদের আগে পিছিয়ে সব জায়গায় আপনাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে, আর কেউ কোনো পাতা ছিঁড়বেন না, কারণ অনেক পাতা আছে বিষাক্ত যেটা আপনারা চিনেন না। এই কারণে কোনো কিছু ছিঁড়ার আগে বা ভাঙার আগে আমাদের সাথে কথা বলবেন, ঠিক আছে স্যার? আরেকটা ব্যাপার স্যার, যেহেতু আমরা গ্রুপ ট্যুরে আসছি, এটা আসলে আমার জাহাজে বলা উচিত ছিল, তারপর আমি বলতেছি আমরা প্রত্যেকেই একটু সময় সম্পর্কে সচেতন থাকবো, কারণ আপনার কারণে আরেকটা লোকের কষ্ট হবে, এটার কি খেয়াল রাখবো পরের থেকে আমরা সবাই। আমরা এখন যে সুন্দরবনে প্রবেশ করছি আন্দারমানিক পয়েন্ট দিয়ে। এই পয়েন্ট দিয়ে আমরা প্রবেশ করছি। আমাদের একটা বড় ভাইয়ের সাথে দেখা হলো, উনি রাউজান বাড়ি ওনার। তো উনি ঢাকা থেকে এসেছেন, একজন বিখ্যাত একজন নিউজ সার্জন। তো আমরা ওনাকে পেয়ে খুব ধন্য হয়েছি। ওনার সাথে 3টা দিন থাকবো। আন্দারমানিক সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে অবস্থিত একটি জনপ্রিয় ও আকর্ষণীয় ইকো ট্যুরিজম কেন্দ্র। বন বিভাগের এই ভাই আমাদের সাথে আগামী 3টা দিন সঙ্গ দেবেন। উনি আমাদের এই যে সুন্দরবনের সুন্দর সুন্দর পর্যটন স্পট গুলো আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন। ধীরে ধীরে সুন্দরবনের আন্দারমানিক পয়েন্টের ভেতরের দিকে ট্রেলার ধরে প্রবেশ করছি। সবাই একসাথে যাচ্ছি, তো এটা ট্রেলার করে আমরা হেঁটে যাচ্ছি। যে আমার পেছনে অনেক পর্যটক। তো এইভাবেই সুন্দরবন দেখতে হয়। আমরা আন্দারমানিক পয়েন্টে আছি, আন্দারমানিক পয়েন্টের এই এলাকাটি ঘুরে দিচ্ছি। আর টুরিস্টরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছে। তবে প্রত্যেকটা জাহাজে যে টুরিস্টরা আছে সবার একটা গাইড আছে, গাইডটাই সুন্দর করে নিয়ে যায়। সুন্দরবন ভ্রমণ যাতে সুন্দর হয় সেজন্য বন বিভাগের গাইড পর্যটকদের বিভিন্ন বিষয়ে অবহিত করে। খুব কম তো দিয়ে আগে আমরা আমাদের বাংলাদেশে বা অন্যান্য মানে যখন দেশের সঙ্গে ছিলাম আমরা, তখন কারেন্টের পুল হিসেবে ব্যবহার করা হতো, বুঝছেন? পিলার, কারেন্টের যে পিলার গুলো, হ্যাঁ খুবই মজবুত কাজ। এখানে যত ঝড় তুফানি হোক, গাছ ভাঙে নষ্ট হয়ে যাবে, এগুলো কেউ আহরণ করবে না। যার জন্য এটা কিন্তু আপনার সবেরই আর ভিতরে নাই। কোনো জায়গায় সুন্দরী, কোনো জায়গায় কেওয়া, কোনো জায়গায় কাঁকড়া, কোনো জায়গায় আপনার বাইন, এরকমের। আর নদীর সাইড দিয়ে দেখবেন যে কেওড়া গাছের অভাব নেই। ওরা থাকবে প্রোটেকশন হিসাবে, মানে যত বিপদ আসুক ওদের উপরে আগে, পরে হলো অন্য কিছু। বলেন ওই যে ফলগুলো গোল একত্রিত, রসুনের কুয়া যেরকমের ওই রকম। বন বিভাগের এই ভাই আমাদেরকে হেঁটে হেঁটে যাওয়ার সময় বিভিন্ন গাছ বৃক্ষরাজি যেগুলো আছে সুন্দরবনের, বিশেষত যেগুলো যেমন গোলপাতা, সুন্দরী গাছ যেগুলো আছে, এগুলো সম্পর্কে জানাচ্ছে, যেগুলো কি কাজে ব্যবহৃত হতো বা এখন কেন এগুলো আহরণ করা হয় না, এই বিষয়গুলো আমাদেরকে এতক্ষণ ধরে জানালো। বনের ভেতর বৃক্ষরাজি, কদমাক্ত, শ্বাসমূল, বাঘ কিংবা হরিণের পায়ের ছাপ দেখলে শরীরে শিহরণ জাগে। মাঝে মধ্যে চোখে পড়ছে কিছু সুন্দরী গাছ। শ্বাসমূল যেগুলো আছে এগুলো তো একটু দূষণ হয়ে গেলে পানি উঠে না, কিন্তু প্রচুর পানি উঠে, পানির তলে যায়। আবার দেখা যায় যে পানি যখন ভাটায় নেমে যায় তখন আবার এরা শ্বাস প্রশ্বাস নেয়। মানে এটা আল্লাহর রহমত। আমাদের নাক দিয়ে যেরকম শ্বাস নিই, নিঃশ্বাসটা তো আমরা নাক দিয়ে আপনার করি, গাছের নিঃশ্বাসটা ঠিক এরকমেরই। আপনার এই ইয়ে দিয়ে শ্বাসমূল দিয়েই মানে ওদের গাছগুলো শ্বাস প্রশ্বাস নেয়। এই শ্বাসমূল গুলো যদি আপনার ইয়ে হয়, বালুতে ঢেকে যায় বা মাটিতে ঢেকে যায়, তো গাছটা মারা যায়। বুঝছি, মানে নাক দিয়ে আমি যদি নিঃশ্বাস না নিতে পারি আমি মারা যাবো, ঠিক এরকম শ্বাসমূল গুলো মারা যায়। জি। আন্দারমানিকের ডলফিন টাওয়ার, এই টাওয়ারে এখান থেকে সুন্দরবন পর্যবেক্ষণ করা যায়।
তা আমরা উপরে উঠে যাবো একদম। প্রচুর পর্যটক এই আন্দারমানিক ডলফিন টাওয়ার উঠছে। আন্দারমানিক পয়েন্টে ডলফিন টাওয়ার উঠছে, অনেক উপরে টাওয়ার। পর্যটকরা উঠতে গিয়ে হাঁপিয়ে উঠছেন, আমরা ধীরে ধীরে উঠছি আর কি। সেলা নদী ও গুটাবাড়িয়া খালের মোহনায় অবস্থিত আন্দারমানিক ঘন ম্যানগ্রোভ বন চিত্তা হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি এবং বাঘ দর্শনের জন্য পরিচিত। ডলফিন টাওয়ার থেকে চারপাশ দেখতে দারুণ লাগে, বিশেষ করে নদীর মোহনা চমৎকার। সুন্দরবনের আন্দারমানিক পয়েন্টের এই যে ডলফিন টাওয়ার, এটা ওয়াচ টাওয়ার, এখান থেকে পুরো সুন্দরবন চারপাশটা দেখা যায়। আমি এভাবেই ঘুরে ঘুরে সুন্দরবনটা দেখছি। আর এদিকে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, নদীর অববাহিকা, মাঝখানে আমাদের যে জাহাজটি এটা দাঁড়ানো আছে, আর চারপাশে যে সবুজ দেখা যাচ্ছে এটাই আমাদের রক্ষা কবচ সুন্দরবন। আন্দারমানিক ভিজিট শেষে আমরা পুনরায় ট্রলারের দিকে যাচ্ছি। আমরা এই আন্দারমানিক থেকে এখন কটকার উদ্দেশ্যে চলে যাব। কটকা যেতে এখান থেকে 6 ঘন্টা লাগবে, অর্থাৎ এখন 2টা বাজে। আমাদের পৌঁছতে পৌঁছতে 8টা হয়ে যাবে রাত। তো রাত যেহেতু 8টা হয়ে যাবে, কটকায় আমরা আজকে নামবো না, আমরা কটকায় নোঙর করব, কিন্তু কটকায় আমরা জাহাজে থাকবো। কিন্তু আন্দারমানিক থেকে বিদায় নিচ্ছি, কটকার উদ্দেশ্যে এখন দা ওয়েব জাহাজে উঠবো। সবাই নিয়ম মাফিক লাইফ জ্যাকেট পরে ট্রলার যোগে জাহাজের উদ্দেশ্যে যাচ্ছি। জাহাজে চড়েই যাব পরবর্তী গন্তব্য কটকা। সে পর্যন্ত আমার সাথে থাকুন, দেখাবো সুন্দরবনের আরো কিছু ভিডিও। ধন্যবাদ।